ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-তে চাকরি এবং সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে ২০ ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ এনেছে কমিশন। বৃহস্পতিবার ঢাকার সমন্বিত জেলা কার্যালয় ১-এ মামলা দুটি করেন দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন। মামলার এজাহারে বলা হয়, পুতুল ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ২০২৩ সালে দাখিল করা সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা কিংবা শিক্ষা ম্যানুয়াল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ না করে নিজেকে প্রতিষ্ঠানটির কাজের সঙ্গে সম্পৃক্ত দাবি করে মিথ্যা তথ্য দেন। এই প্রতারণার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন এবং পরে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান তিনি। অপর মামলায় বলা হয়, সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারপারসন পুতুল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের CSR খাত থেকে সূচনা ফাউন্ডেশনের অনুকূলে ৩৩.05 কোটি টাকা দিতে বাধ্য করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমার দেশ মাল্টিমিডিয়া ডেস্ক।